সাকিব খান মঞ্চে আসেন কালো রঙের লং ওভারকোট পরে। তাতে ছিল তার নামের দুটি আদ্যক্ষর এসকে লেখা। বাংলা সিনেমায় 25টি বছর পার করেছেন সাকিব খান। 25 বছর ধরে এই মেগাস্টার এ দেশের চলচ্চিত্রে অবদান রেখে চলেছেন। সেটাই উদযাপিত হলো মেরিল প্রথম আলো পুরস্কার 2024-এর মঞ্চে। এটি ছিল মেরিল প্রথম আলো পুরস্কারের 26তম আসর। এদিন সাকিব খানের হাতে তার বর্ণাঢ্য কর্মজীবনের রজত জয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এ সময় তিনি মঞ্চে কথা বলেন নিজের দীর্ঘ কেরিয়ার, উত্থান পতন সহ নানা প্রসঙ্গে, যেগুলো সবার মন ছুঁয়ে যায়। চলচ্চিত্রের বাইরে এ যেন এক অন্য সাকিব। কথাগুলো আপনারাও জানা দরকার, কারণ কথাগুলো আপনাকেও জীবনে কঠিন সময়ে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। চলচ্চিত্রের শুরুর গল্প বলতে গিয়ে সাকিব খান বলেন, আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম। একটা সিনেমার অফার পেলাম, বলল 3 মাস সময় লাগবে, 3 মাসেই সিনেমা শেষ হয়ে যাবে। 3 মাসের জন্য এলাম, আর ফিরে যাওয়া হলো না। 25 বছর পার হয়ে গেছে। এই 25 বছরে এত ভাঙাগড়া দেখেছি চলচ্চিত্রে, এত রং দেখেছি জীবনের। কখনো খুব উচ্ছ্বাসিত হয়েছি, কখনো অবাক হয়েছি, কখনো খুব দুঃখিত হয়েছি, কখনো রোমাঞ্চিত হয়েছি। আবার অনেক সময় অনেক কষ্টের সাগরেও ভেসেছি। নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে সাকিব খান বলেন, এই চলচ্চিত্র সত্যি অনেক রং দেখাইছে। এক সময় যখন সত্যিই খুব হতাশ হয়ে যেতাম, ভাবতাম সত্যিই হয়তোবা আমাকে দিয়ে আর কিছু হবে না। আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে, কিছুদিন আগে আমেরিকা থেকে যখন এসেছি, কিছু কারণে অনেক কাছের মানুষকেও বলতে শুনেছি, তোমার দিন শেষ সাকিব। নিজের চেনা মুখগুলোকেই পাল্টে যেতে দেখেছি। অবাক হয়েছি, দুঃখিত হয়েছি, ভেবেছি হয়তো এখানেই শেষ, ইতি টানতে হবে। আবার ভেবেছি যাওয়ার আগে একটা ট্রাই তো করে যাই। এত বছর ধরে মানুষ আমাকে এত ভালোবাসলো, না হলে ছেড়ে দেব চলচ্চিত্র। শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক। এরপর 2023 সালে হিমেল আশরাফের প্রিয়তমা দিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান সাকিব খান। সে প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রিয়তমা দিয়ে আমার সেকেন্ড ইনিংস শুরু হয়েছে। যেটা সবাই বলে, যখন প্রিয়তমা মুক্তি পেয়েছে, এত মানুষের ভালোবাসা। এই প্রথম আমার চলচ্চিত্র দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে গিয়ে এত সফল হচ্ছে। প্রতিটি মানুষ দেখতে যাচ্ছে, সাফল্যের জোয়ারে ভাসাচ্ছে। প্রিয়তমার পর রাজকুমার এসেছে, তারপর তুফান এসেছে, সবার মনে তুফান ধরিয়ে দিয়েছে। তুফানের পর সেই মানুষগুলোর দিকে তাকিয়ে নীরবে বলেছি, আমার দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। যে স্বপ্ন আমি সারা জীবন দেখে এসেছি, পৃথিবী জুড়ে আমার চলচ্চিত্র মুক্তি পাবে। হলিউড, বলিউড বড় বড় সিনেমার পাশাপাশি আমাদের সিনেমার পোস্টার থাকবে। সেই স্বপ্নের পথেই হেঁটেছি এবং সফল হয়েছি। এখন দেশ বিদেশের সবাই গর্ব করে বলে, এটা আমাদের চলচ্চিত্র, আমাদের সাকিব খান। এরপর তিনি কথা বলেন গত রোজার ঈদে মুক্তি পাওয়া বরবাদ সিনেমা প্রসঙ্গে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই চলচ্চিত্রটি রীতিমতো কাঁপিয়ে দেয়। কিন্তু জেনে অবাক হবেন, দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সিনেমাটির সাফল্য নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। সাকিব খান বলেন, আমাদের দেশে যখন একটা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আমার সিনেমা গত ঈদে মুক্তি পাচ্ছে, তখন সেই মানুষগুলোর মুখেই আমি শুনেছি, এবার কোথায় যাবে, এবার তো ধরা খেয়েছ, সন্ধ্যার পরে তো আর সিনেমার শো চলবে না, লোক নিয়েও উঠবে না। মুক্তির আগেই সিনেমা সুপার ফ্লপ। সিনেমা মুক্তি পেয়েছে, মুক্তির পর কি হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। ভালোবাসার জোয়ারে সবাইকে বরবাদ করে দিয়ে গেছে। বরবাদ মুক্তির পর দেশের কিছু প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মিডনাইট শো চালানো হয়েছে। সাকিব খান জানান, তার কেরিয়ারে এটা প্রথমবার হয়েছে। তিনি এজন্য দর্শকদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সবশেষে বলবো, আপনারও হয়তো দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। নিজের জীবনের ব্যর্থ সময়েও এভাবেই মনে আশা রাখবেন, আর পরিশ্রমের সাথে চেষ্টা চালিয়ে যাবেন। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ট্রেন্ডিং গল্পে PU এক্সপ্লোরে।